হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? শুভরাত্রি। কিছু কথা একেবারে না বললেই না। ওই সিঙ্গাপুরের কথা মনে পড়ে যায়। একটা সময় সিঙ্গাপুর অনেক দরিদ্র দেশ ছিল। ওই দেশের মানুষ মাছ মেরে বিক্রি করে খেত। সেই দেশ উন্নতি করার জন্য দেশের সরকার কতই না কিছু করল। মালয়েশিয়ার সাথে সংযুক্ত হলো। একটা সময় মালয়েশিয়াও তার দেশ থেকে বাদ দিয়ে দিল। তারপরে নতুন সরকার নতুন দায়িত্ব নিল, দেশটাকে একেবারে মানে সুন্দরভাবে গড়ে তুলল। সে একটা না অনেক বছর দেশটাকে চালালো। এখন সিঙ্গাপুর দেখেন কত উন্নত দেশ। এই কথাটা বলার একটাই কারণ যে একটা উন্নত পরিকল্পনা, সঠিক গাইডলাইন থাকলে যে কোনো দেশকেই জিরো থেকে হিরো বানানো যায়। তো ওই দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে জনগণ মাথায় করে নাচছিল। আজও মানুষটার কথা মানুষ স্মরণ করে। এখন সিঙ্গাপুরকে ইউরোপের সাথে তুলনা করা হয়। সিঙ্গাপুরের মানুষ এখন খুব ভালো বেতন পায়। বাংলাদেশ থেকে বা যে দেশ থেকে প্রায় 1 লাখের নিচে কোনো সিঙ্গাপুরের স্যালারিই নাই। তো এই বাংলাদেশটাকেও আমার মনে হয় উন্নত করা সম্ভব। তারেক রহমান যদি সঠিক একটা পরিকল্পনা করতে পারে, ভালো একটা রোডম্যাপ নিতে পারে, আমার কাছে মনে হয় সম্ভব ভালোভাবে। সে যেহেতু লন্ডনে ছিল, তাই সে যদি একটা সঠিক পরিকল্পনা, সঠিক গাইডলাইন নেয়, বাংলাদেশের মানুষের কথা ভাবতে হবে। আমি যখন বিভিন্ন জায়গায় যাই, চা খাই বা মানুষের কষ্টের কথা শুনি, আমার কাছে অনেক খারাপ লাগে। সাধারণ মানুষের ওই কারেন্ট বিল বিভিন্ন, তাদের ইনকাম বাড়ে না কিন্তু খরচ তো অনেক বাড়ছে। মধ্যবিত্ত বাংলাদেশের মানুষ আমরা অনেক ইমোশনাল। টাকা পয়সা সবাই তো সবভাবে কামাইতে পারতেছে না, ঠিক না? অনেকে চাকরির উপর ডিপেন্ডেবল। সাধারণ জনগণকে বলবো, চাকরির দিক থেকে ডিপেন্ডেবল না হয়ে আলাদা কিছু করার চেষ্টা করুন। আর তারেক রহমানের সহযোগিতা কামনা করছি। একটা সঠিক পরিকল্পনা নিয়ে দেশটাকে আপনি অর্থনৈতিকভাবে সব দিক থেকে চাঙ্গা করে তুলেন। আবার ওই বাংলাদেশে যে ট্রাফিক জ্যাম, তারপর অ্যাক্সিডেন্ট, ঈদের ভিতরে আবার একটা গাড়ি ফেরি থেকে পড়ে গেল, এটা খুব খারাপ লাগলো। আমার কাছে মনে হয় একটা সঠিক গাইডলাইন এবং উন্নত পরিকল্পনা নিলে সমস্ত সমস্যাই সমাধান করা সম্ভব। তবে যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি, তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, সে একজন জ্ঞানী লোক। আমি তাকে সম্মান করতে চাই, যেহেতু দেশের প্রধানমন্ত্রী। আমি মনে করি তার হাত ধরে বাংলাদেশে গিয়ে যাবে। তবে আশেপাশে ভালো মানুষকে নিয়োগ দিতে হবে। আর এমপিদের আহ্বান করব, মন্ত্রীদের, ভালো মানুষকে দায়িত্ব দেন। এলাকায় যারা আছে প্রতিনিধি, হেডমালা লোক না, যার জনগণের কাছে গ্রহণযোগ্যতা আছে, জনগণ যাকে ভালোবাসে, এরকম লোককে দায়িত্ব দেন, যাতে কোনো সহযোগিতা করলে জনগণ পায়। আমরা দেশের সাধারণ মানুষ আপনাদের কাছ থেকে একটু সহযোগিতা চাই, যাতে আমরা অন্তত 3 বেলা না হয় 2 বেলা খেতে পারি, স্বাধীনতা পাই, নিরাপত্তা পাই, সন্ত্রাসী না হয়, ডাকাতি না হয়। তবে সবাই আমার জন্য দোয়া করবেন। সামনে আমি ভালো কোনো টপিক নিয়ে আমাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।